জাতীয় পার্টির চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন রিজভী। সরকার গঠন তো দূর, জামায়াত 10 সিটও পাবে কিনা সন্দেহ, বলছেন শহীদ খান। 2018 সালের নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি মামুন। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় দক্ষিণ কোরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় পার্টির চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন রিজভী। আওয়ামী ফ্যাসিবাদের সমর্থক জাতীয় পার্টির চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুধু তাই নয়, জাতীয় পার্টি ভারতের কোনো রাজনৈতিক দল কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় রিজভী বলেন, 2024 সালের নির্বাচনের আগে জিএম কাদের ভারতে গেলেন। তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করলেন যে আপনার সঙ্গে কি কথা হলো। তখন জিএম কাদের বলেছেন যে ওদের পারমিশন ছাড়া কিছু বলতে পারবো না। এই হচ্ছে জাতীয় পার্টি। আপনি কি ভারতের কোনো রাজনৈতিক দল নাকি বাংলাদেশের রাজনৈতিক দল? এই আপনাদের মেরুদণ্ড, এই আপনাদের নীতি এবং আদর্শ, এই আপনাদের চরিত্র। উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমরা কোনো মব সংস্কৃতিতে বিশ্বাস করি না। কে রাজনীতি করবে কি করবে না সেটা আইনের ব্যাপার, এটা সরকারের ব্যাপার। বিএনপি কোথাও কোনো মব সংস্কৃতি তৈরিও করেনি এবং বিএনপি উচ্ছৃঙ্খল জনতাতন্ত্রে বিশ্বাসী নয়। কিন্তু বিএনপির তো একটা অ্যানালাইসিস আছে যে জাতীয় পার্টির ভূমিকা কী ছিল, আরও অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কী ছিল। তিনি আরও বলেন, ভয়ঙ্কর রক্তপিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছে, কারা 16 বছর জনগণের লক্ষ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে, কারা ওই দেশকে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠা করার দায়িত্ব পালন করেছে, তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি। আপনারা একটা কুলিং টাইম চান। 2008 থেকে 2009 সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনা 2 বছরের একটা কুলিং টাইম দিয়েছেন, তারপরে টর্চার করেছেন। বিএনপি কখনো টর্চারে বিশ্বাস করে না। কুলিং টাইম আবার কিসের, আর টর্চারই বা কিসের? বিএনপি তো ক্ষমতায় নেই, এখন তো নির্বাচনই হয়নি। বিএনপি কখনো কোনো অবস্থাতে বেআইনিভাবে কোনো নির্যাতন অত্যাচারে বিশ্বাসী নয়। রিজভী বলেন, আমরা প্রত্যেকে ভুক্তভোগী, সবাই সর্বনিম্ন 500 মামলার আক্রান্ত। আমরা যারা আক্রান্ত, কিন্তু আমাদের সামনে অন্য কেউ লাঞ্ছিত হোক সেটা চাই না। কিন্তু তারা ফ্যাসিবাদকে সমর্থন ও ফ্যাসিবাদের বয়ানে সুর মিলিয়েছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। জনগণ তাদের বিচার দেখতে চায়। জাতীয় পার্টির মহাসচিব এক বক্তব্যকে উল্লেখ করে রিজভী বলেন, জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন যে জাতীয় পার্টির দায় এখন বিএনপি নিতে হবে। বিএনপি তো এখন রাষ্ট্র ক্ষমতায় নেই, এখনো তো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি, তাহলে আপনি কিসের দায়ের কথা বলছেন? নুরুল হক নূর, ডাকসুর সাবেক ভিপি, তাকে একটি কার্যালয়ের মধ্যে আক্রমণ করা হলো। আমরা প্রথমে শুনেছিলাম জাতীয় পার্টির সঙ্গে গোলমাল, কিন্তু তাকে সে আঘাত করছে। সেই লাল শার্ট পরা লোকটাকে, যে কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পারে, এটা গণতন্ত্রের স্বীকৃত একটা পন্থা। যারা রাজনীতির কথা বলেছেন তারা বিএনপির বিরুদ্ধে কথা বলতে পারেন। বিএনপির যদি কোথাও সমালোচনা করার থাকে তাহলে বিএনপি সেখানে সমালোচনা করবে। আপনি আবার দায়িত্ব নেওয়ার কথা বলছেন কেন, যে বিএনপির দায়িত্ব পার্টির দায়িত্ব নেবে? আপনারা কারা? যখন ইলিয়াস আলী গুম হন তখন কোথায় ছিলেন? যখন চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরু গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল? যখন ছাত্রনেতা এবং যুব নেতারা গুম হন তখন জাতীয় পার্টি কোথায় ছিল? তিনি বলেন। রিজভী আরও বলেন, যখন 2014 এর নির্বাচনে ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই, সেখানে কুকুর বিড়াল এবং গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে, সেই নির্বাচনে যাব না করতে করতে আপনারা গেলেন। 2018 সালে বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পর প্রায় 45 জন প্রার্থীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। বিএনপি নির্বাচনে আসুন, সেটা শেখ হাসিনা চায়নি। সেদিন জাতীয় পার্টি কি ভূমিকা রেখেছে? গণমাধ্যমের উদ্দেশ্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, যিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে শহীদ হয়েছেন, সেই জিয়াউর রহমানের নামের আগে আজও অনেক গণমাধ্যমে শহীদ না লিখে প্রয়াত শব্দটি ব্যবহার করা হয়, অথচ স্বাধীনতার ঘোষক হিসেবেও তাকে স্বীকৃতি দেওয়া হয় না। আমি সেই সব গণমাধ্যমকে বলতে চাই, আপনারা কি শেখ হাসিনার আমলে বঙ্গবন্ধুর শেখ হাসিনা ছাড়া অন্য কারো কথা বলতে পেরেছেন? যদি তুলতেন তাহলে কি আপনাদের অস্তিত্ব থাকতো? আপনারা 15ই আগস্ট নিয়ে বড় বড় শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছেন, কিন্তু জিয়াউর রহমানকে শহীদ বলা বা স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করতে গিয়ে আপনাদের এত সংকোচ কেন? তারপর আমরা দেখি গণতন্ত্রের মতো প্রকাশ্যে কিছুটা স্বাধীনতা এখনো আছে, কিন্তু আপনাদের এই আচরণে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের হৃদয়ে যে আঘাত দিয়েছেন, সেই আঘাত কোনোদিন ভোলা যাবে না, যোগ করেন রিজভী। উত্তরাঞ্চল ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, ব্যারিস্টার মীর হেলাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী সহ আরও অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সরকার গঠন তো দূর, জামায়াত 10 সিটও পাবে কিনা সন্দেহ, বলছেন শহীদ খান।
আসন্ন নির্বাচনে জামাত 10 সিটও পাবে না, সেই তুলনায় জাতীয় পার্টির সম্ভাবনা বেশি উজ্জ্বল। এছাড়া নির্বাচনে আওয়ামী লীগ একটা স্বতন্ত্র অংশ বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খান। সম্প্রতি একটি টক শোতে হাজির হয়ে এসব কথা বলেন তিনি। শহীদ খান বলেন, আমি জানি না জনগণ কাকে ভোট দেবে, জামাতকে দিলে আমি অ্যাকসেপ্ট করব না, এরকম অবস্থায় আমি নেই। জামাতকে যদি ভোট দেয়, জামাত যদি সরকার গঠন করতে পারে খুব ভালো কথা, কারণ অন্য সব দলকে তো আমরা দেখেছি, এরকম অনেকে বলেন না। বাট আমার কাছে মনে হয় যে জামাতের সরকার গঠন তো দূরের কথা, 10 সিট পাবে বলে ডাবল ডিজিট স্পর্শ করছে পারবে কিনা এটা আমার সন্দেহ আছে। বাট করতেও পারে, তাদের সংগঠন শক্ত আছে এবং তারা জনগণের কাছে সেভাবে যেতে পারলে করতে পারে। কিন্তু বিরোধী দল হওয়ার জন্য তো 50, 60, 70, 80 আসন লাগবে। একটা বড় বিরোধী দল যদি হতে চান 10টা সিট দিয়েও বিরোধী দল হওয়া যায়, মানে একটা গোষ্ঠী হওয়া যাবে। জাতীয় পার্টির ভালো সম্ভাবনা আছে জানিয়ে শহীদ খান বলেন, এখানে জাতীয় পার্টির একটা সম্ভাবনা আছে। তাদের যেহেতু একটা ভালো মার্কা আছে, লাঙল মার্কা, তারা এক সময় স্বৈরাচার ছিলেন। পরবর্তীকালে কিন্তু 91 এর নির্বাচনে জেনারেল এরশাদকে জেলে রেখেছিলেন শাহাবুদ্দিন সাহেব। সেটার ব্যাপারে ওনাদের বক্তব্য আছে, কেননা ওই যে ফেয়ার ট্রিটমেন্ট ওনারা পাননি, লেভেল প্লেইং ফিল্ড তার জন্য ছিল না। তার মধ্যে কিন্তু 39টা সিটে ওনারা জিতেছিলেন, মানে একটা এলাকায় বেশি, আবার কিছু কিছু এলাকায় জিতেছিলেন। তারপর যদি আওয়ামী লীগের যারা আছেন, যারা ওই ইলেকশন করতে পারছেন না নাম দিয়ে, নৌকা মার্কা নাম দিয়ে, আওয়ামী লীগের লোকজন যারা ভালো, বা ধরেন এই যে বিদ্রোহী আওয়ামী লীগার আছেন, যারা গত নির্বাচনে লোকাল গভর্নমেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, প্রায় 40 ভাগ লোকাল গভর্নমেন্ট নির্বাচনে উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ কিন্তু হেরেছিল, তাদের নৌকা মার্কা কিন্তু ডিফিটেড হয়েছিল। তো সেরকম অনেক প্রার্থী আছেন যারা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী, দুর্নীতি, লুটপাট, নানান অভিযোগের সঙ্গে ডিরেক্টলি জড়িত না। সেই লোকগুলো অন্য পার্টিকে যেতে পারেন, এটা মাহমুদুর রহমান পার্টিতেও যেতে পারেন, এনসিপিতেও যেতে পারেন, ইভেন এবি পার্টিতেও যেতে পারেন। এসব পার্টি 300 সিটে যদি নির্বাচন করতে চায়, তারা আর লোক কোথায় পাবে? ওখান থেকে তো লোক সংগ্রহ করতে পারে, হঠাৎ করে নতুন করে লোক জন্ম দিতে পারবে না। নির্বাচন অনিবার্য জানিয়ে শহীদ খান আরও বলেন, আমাদের একটা নির্বাচন হতেই হবে, যা অনিবার্য। নির্বাচনটা ডিসেম্বরে হলেও হতে হবে। এখন ফেব্রুয়ারি ঠিক আছে, যদি উনি 2 মাস আগেও নির্বাচন করতে চান, করে ফেলতে হবে। নির্বাচন ছাড়াই যে সরকারটা চলছে, তাদের ব্যাপারে তো অনেক আলোচনা, তাদের সীমাবদ্ধতা, দুর্বলতা, তাদের কি কি কাজ করছেন, কিভাবে দেশটা চালাচ্ছেন, সব নিয়ে আলোচনা হচ্ছে। ওই নির্বাচন আর রাজনীতির প্রসঙ্গ বাদ দিয়ে যদি অন্য প্রসঙ্গে আসেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, দ্রব্যমূল্য দেখেন, আমাদের বেকার লোকদের কর্মসংস্থান দেখেন, উল্টা 28 লাখ মানুষ বেকার হয়ে গেছে। আপনি স্ট্যাটিস্টিক দেখেন, 28% মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। সুতরাং খুব একটা চ্যালেঞ্জ যাচ্ছে অর্থনীতির মধ্যে, এগুলো আমরা ঠিকঠাক করতে পারছি না। সুতরাং আমাদের একটা নির্বাচন দরকার, দ্রুত, যত দ্রুত সম্ভব নির্বাচন দরকার। ফেব্রুয়ারি বলছেন তো ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো, না হলে ডিসেম্বরে হলে আরও ভালো, অক্টোবরে হলে আরও ভালো। এটা আমার নাগরিক হিসেবের মত। 2018 সালে নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি মামুন। 2018 সালে জাতীয় নির্বাচনের আগে রাতে 50% ভোট ব্যালট বাক্সে ভরার পরামর্শ দিয়েছিলেন ওই সময় পুলিশ মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলের জবানবন্দিতে একথা জানান আসামি থেকে রাজশাহী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এদিন বেলা 11টা 50 সাক্ষ্য দেওয়া শুরু করেন জুলাই আন্দোলন সময়ে পুলিশ প্রধানের দায়িত্বে থাকা মামুন। তিনি বলেন, 2018 সালে জাতীয় নির্বাচনের আগের রাতে 50% ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের আইজিপি জাভেদ পাটোয়ারি। পুলিশে গোপালগঞ্জ সিন্ডিকেট নিয়েও জবানবন্দি দেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সাবেক আইজিপি ট্রাইব্যুনালে আরও বলেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। তিনি জানান, লেথাল উইপেন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, ডিবির হারুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী। মামুন জবানবন্দিতে বলেন, র্যাব 1 এ টিআইএফ নামে গোপন বন্দিশালা ছিল, অন্যান্য র্যাবের ইউনিটে ছিল এমন বন্দিশালা। রাজনৈতিক ভিন্নমত ও সরকারের জন্য হুমকি হয় এমন মানুষদের ধরে আনা হতো এখানে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দপ্তর থেকে আসতো এসব নির্দেশনা, কখনো নির্দেশনা দিতেন তারেক সিদ্দিকী, আর আয়নাঘরে আটক ও ক্রসফায়ারে হত্যার মতো কাজগুলো করতেন র্যাবের এডিসি অপারেশন ও গোয়েন্দা বিভাগের পরিচালক। এবছরের 24শে মার্চ মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, স্বেচ্ছায় আসামি থেকে রাজশাহী হতে সদ্য
উন্মোচন করতে চান তিনি। এর আগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের সদস্য, চিকিৎসক সহ ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন। এ মাসেই এ মামলা সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার প্রত্যাশা করছে প্রসিকিউশন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।